আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে একতলা একটি ব্রিক ফাউন্ডেশন বাড়ির ডিজাইন নিয়ে। তো ১ম এ আমরা বাড়িটির ডিজাইন দেখাইছি, এরপরে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদের মাঝে খুব সুন্দর করে নিয়ে আসছি। ৪৩ ফিট বাই ৩৩ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে। এরপরে আমরা আপনাদের ধারণা দেব যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ যাবে। এক কথায় খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা একটা ধারণা নিয়ে আসি যে আপনারা যদি গ্রামে ব্রিক ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ শুধু ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা কিভাবে বাড়ি নির্মাণ করেন এ সম্পর্কে আমরা পূর্ণ একটি ধারণা নিয়ে আসি। মাটি খনন থেকে শুরু করে আপনার ব্রিক ফাউন্ডেশনে যাবতীয় যত আপনার ড্রয়িং সবকিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে ডিজাইন করে নিতে পারেন। আমরা ধারণা দেব এ বাড়িটিতে কি পরিমাণে ব্রিক লাগবে, কি পরিমাণে সিমেন্ট লাগবে। এক কথায় A to Z বাড়িটিতে ব্রিক থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, বালি থেকে শুরু করে যাবতীয় যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে এ সম্পর্কে আমরা সুন্দর করে ধারণা দেব এবং সর্বশেষ আমরা এটির খরচ সম্পর্কে যাবতীয় A to Z ডিটেইল আপনাদের সাথে আলোচনা করব। তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন। যদি আপনি একটি বাড়ি নির্মাণ করতে চান বা আপনার যদি পরিকল্পনা থাকে ভবিষ্যতে আপনি একটি বাড়ি নির্মাণ করবেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আমরা ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি যে আসলে গ্রামেও একতলা বাড়ি ডিজাইন যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা যাবে সেটি সম্ভব। কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি পারেন কিছু টাকা বেশি খরচ করে কলাম দিয়ে সেটি আপনাদের জন্য আরও বেশি ভালো হয়। তো একান্ত যারা কলাম দিয়ে করবেন না, যাদের পরিকল্পনা ব্রিক ফাউন্ডেশন দিয়েই বাড়ি নির্মাণ করবেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো আমরা সচরাচর অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ৫ ইঞ্চি ওয়ালের পর উপরে স্ল্যাব দিয়ে বা ছাদ ঢালাই করছে। এটির ক্ষেত্রে আমরা রেফার করব না। আমরা যেহেতু আ লোড বেয়ারিং মাধ্যমে আপনার ক্যালকুলেশন করে বের করি যে আপনার একটি স্ল্যাব আপনার ব্রিক ফাউন্ডেশনের উপর কিভাবে সেটি থাকবে বা এটির স্থায়িত্ব কেমন হবে, ছোটখাটো কোনো ভূমিকম্প বা বড় ভূমিকম্প হলেও এটির বিষয়ে কেমন কি হবে বা দুর্ঘটনা কেমন কি হবে এ সম্পর্কে আমরা বিবেচনা করে লোড ক্যালকুলেশন করে এটি বের করে থাকি। তো অন্যদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ৫ ইঞ্চি ওয়ালের পরেই তারা স্ল্যাব দিয়ে দেয়। মাঝে মধ্যে পুরো ১৫ ইঞ্চি ওয়াল গাঁথুনি দিয়ে দেয়, যেটি কলামের কাজ করে। তবে আমি আপনাদের কাছে রেফার করব যে আপনারা আমাদের ডিজাইন অনুযায়ী ১০ ইঞ্চি ওয়ালের গাঁথনিটা দেওয়ার চেষ্টা করবেন। বাস্তবে একটু খরচ বেশি হবে কিন্তু ১০ ইঞ্চি ওয়াল যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার উপরের স্ল্যাবটি আপনার চারপাশের যে লোডটি আছে সেটি সমানভাবে আপনার লোড প্রয়োগ করবে। তো ৫ ইঞ্চি ওয়ালে দিলে কি হবে, যদি আপনার একদিকে যদি মাটির আপনার উর্বর ক্ষমতা বা যদি মাটি আপনাদের যদি একটু নরম হয় বা বালি মাটি হয়, সেক্ষেত্রে যদি একদিকে একটু আপনার দেবে যায় তাহলে কিন্তু আপনার পুরো ফাটল শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আপনার ফাউন্ডেশন হবে। তো আমি আপনাদের বলব যে আপনারা যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতেও চান তাহলে ১ম এ আপনার যে দিকগুলো আছে সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। নিচে ৪ ইঞ্চির একটি স্ল্যাব দেওয়ার পর এটি আপনার কন্টিনিউ করতে হবে। আপনি ৩০ বা ২৫ এর পরে আপনি ২০ ইঞ্চি দিতে পারেন। আপনি ১৫ ইঞ্চি দিতে পারেন। এরপরে ১০ ইঞ্চি আপনার কন্টিনিউ ওয়াল গাঁথনি আপনাকে করতে হবে। যদি আপনি একটি স্ট্রং এবং মজবুত টেকসই একটি বাড়ি চান, যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে। তো আমরা এখানে সুন্দর করে আপনাদের দেখাইতেছি। আমরা চেষ্টা করছি যে ব্যালকনি, যে ওয়ালে আমাদের আ লোড বেশি প্রয়োগ পড়বে না, সেটাতে আমরা অবশ্যই ৫ ইঞ্চি ওয়াল দিছি। কিন্তু যে ক্ষেত্রে আমাদের সর্বক্ষণিক আপনার লোড প্রয়োগ হবে, যেমন এখানে ৪ টি বেডরুম দিয়ে পোর্চ দিয়ে সুন্দর করে একটি বসার জায়গা দেওয়া হইছে। মাঝখানে একটি ডাইনিং স্পেস খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং একটি স্টেয়ারও দেওয়া হয়েছে খুব সুন্দর করে, যেখানে ও ছাদে উঠতে পারবেন এবং কি একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, সাথে এইদিকে ওপরে একটি গেস্ট রুম এবং একটি চাইল্ড বেডরুম, সাথে কিচেন রুমটা যথেষ্ট পরিমাণে বড় দেওয়া হয়েছে যাতে করে আপনারা রান্না-বান্নার সুযোগ সুবিধা বেশি পান। এ বাড়িটি নির্মাণ করতে আপনাদের কত খরচ হবে সে সম্পর্কে যদি আমরা ধারণা দেই, বর্তমান বাজার অনুযায়ী আপনারা একটু যাচাই-বাছাই করে নেবেন যেখানে রড সিমেন্টের দাম কেমন কি। আমরা যেহেতু এই প্রজেক্টটা আগে করছি, সেহেতু রড সিমেন্টের দামের একটু হেরফের হতে পারে। আমরা আপনাদের তারপরেও ধারণা দেব যে সিমেন্ট, স্থানীয় বালু, স্থানীয় বালি, ব্রিকেট এবং ১৬ মিলি রড কিছু লাগবে। ইটের ক্ষেত্রে আমি বলব যে আপনারা সর্বোত্তম যে ইটটি হয় সেই ইটটি আপনারা এখানে ব্যবহার করবেন। কারণ বর্তমান সময়ে আপনার ক্রিকেটের ক্ষেত্রে অনেকেই ঝামা ইটটা দিয়ে রাখে, যেটি আমাদের
স্ট্রাকচারের জন্য খুবই বিপজ্জনক। তো ক্রিকেটের জন্য ভালো বা খোয়ার জন্য ভালো ইটটি আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন, এবং ওয়ালের জন্য যথেষ্ট পরিমাণে ১ নাম্বার ইট বা আপনার যেটি বেস্ট মনে হয় সেটি ক্রয় করবেন, এবং ১৬ মিলি রড লাগবে। এখানে দেওয়া আছে ৫০০ কেজির মতো, আপনারা কিনে রাখবেন। এবং বিমের জন্য আমাদের নিচের স্ল্যাবের জন্য কিছু ১০ মিলি রড লাগবে, কিছু ৮ মিলি রড লাগবে। তো সর্বক্ষেত্রে বিবেচনা করে এখানে ৮ লক্ষ টাকার ম্যাটেরিয়ালসের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে। আপনাদের যদি ৮ লক্ষ টাকা হাতে থাকে তাহলে আপনারা এ কাজে নেমে যেতে পারেন। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের দেশের কড়াই সম্মানিত একজন ক্লায়েন্ট সুমন ভাইয়ের সুন্দর একটি ডিজাইন করে দিলাম। তো ডিজাইনটি আসলে মনোমুগ্ধকর করে ডিজাইনটি করা হয়েছে। প্রথমে আমরা যে স্টেপে আপনাদের দেখাই, মাটি খনন থেকে শুরু করে কিভাবে স্ল্যাব দিবেন, কিভাবে রড বিছাবেন, কিভাবে আপনার কলাম হবে, এরপরে কিভাবে বিম আসবে, এক কথায় সুন্দর করে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব সুন্দর করে আপনাদের একটি ধারণা দিয়ে রাখছি। এ থেকে মনে করেন সবাই তো সবারই জানা থাকে না বাড়ির স্ট্রাকচার কিভাবে হয়। তো আমরা আপনাকে ধারণা দেব এই বাড়িতে কি পরিমাণে রড লাগবে। বর্তমান বাজার দর রড একটু কমছে, তো এখন বাসা করার জন্য উপযুক্ত সময় বলতে পারেন। এরপরে আমরা আলোচনা করব এ বাড়িতে কি পরিমাণে সিমেন্ট লাগবে। এরপরেই আমরা আলোচনা করব যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কত পিস ব্রিক লাগবে। ব্রিকের ক্ষেত্রে সবথেকে উন্নত মানের ব্রিকটি আপনারা প্রয়োগ করবেন, ফলে আপনার বাসাটি হবে মজবুত, টেকসই। এরপরে আলোচনা করব আপনার এ বাড়িটিতে কত সেফটি বালি লাগবে। বালির ক্ষেত্রে আমরা বলি যে সচরাচর ভিজে বালিটা থেকে শুকনো বালিতে কাজ করা উত্তম। তো বাড়িটির ফ্রন্ট সাইড খুব সুন্দর করে সাজানো হয়েছে। সামনের ডিজাইনটি আপনার পোর্চ থেকে শুরু করে উইন্ডো, ব্যালকনি সবকিছু সুন্দর করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু প্রথমে ব্রিক দিয়ে উঠাইছি, যে ব্রিক দিয়ে ওঠার পর বাড়িটি কেমন লাগবে, তো আমরা প্রথমে ব্রিক দিয়েই দেখাইছি আপনাদের। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের উৎসাহিতর কারণেই কিন্তু আমরা নিত্য নতুন দিন ভিডিও নিয়ে আসতেছি। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা এর থেকে ভালো ভালো ডিজাইন নিয়ে আসবো। তো আবারও বলতেছি, যদি আপনার বাড়ি করার পরিকল্পনা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জায়গার পরিমাপ আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এমন কোনো প্রজেক্ট পেলে অবশ্যই আপনার একসাথে আপনার বাড়ির ডিজাইনটিও হয়ে যাবে, অপোজিট পাশে আমাদের প্রজেক্টের কাজও হয়ে যাবে। বর্তমান সময়ে বাসাবাড়ি নির্মাণ করা হচ্ছে আমাদের সকলেরই স্বপ্ন, আর আপনার সেই স্বপ্নেই হোক আমাদের সফলতার গল্প। আমাদের কাছ থেকে যদি আপনি ডিজাইন করে নিতে চান, আমরা চেষ্টা করব যে আপনার ১ ইঞ্চি জায়গা পড়ে না থাকে সুন্দর করে কিভাবে ডিজাইনটি করে দেওয়া যায়। বিশেষ করে বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী লোড ক্যালকুলেশন করে আমরা ডিজাইন করি, সেটি হোক ১ তলা আর ১০ তলা বাড়ির ডিজাইন। যে কোনো ক্ষেত্রেই হোক আমরা যে লোড ক্যালকুলেশনের বিষয়টি মাথায় রেখে আমরা ডিজাইন করি। এ কারণেই যে আপনারা জানেনই বর্তমান সময়ে ভূমিকম্পর মাত্রা বা ভূমিকম্প প্রকোপ খুব বেড়েই চলছে। তো আপনার একতলা বাড়ি দেখে যদি আপনারা অবহেলা করেন তাহলে আপনার জন্য এটি খুব ক্ষতির কারণ বয়ে নিয়ে আসবে সামনে। তো বাসা বাড়ি হচ্ছে আমাদের একটি শান্তির নীড় বলা যায়, যে আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে একটু স্বস্তিতে বসবাস করবেন, যেখানে আসে একটু শান্তি ফিল করবেন, সেটাই হচ্ছে আমাদের বাসা। তো যদি ডিজাইন না করে বাসা নির্মাণ করেন, রুমের সাইজ যদি ছোট হয়, সেখানে যদি ফার্নিচার না হয়, তাহলে আপনারা পরবর্তীতে আফসোস করবেন। আপনারা যেখানেই ডিজাইন করুন, যার দ্বারাই ডিজাইন করুন, আপনাদের একটি ভালো ডিজাইন আপনারা করে নিন ইঞ্জিনিয়ার দ্বারা, ফলে আপনি উপকৃত হবেন। আমরা এ বাসার যদি ইন্টেরিয়র দিকটা নিয়ে আসি, যদি আপনারা বাসাটার ইন্টেরিয়র করতে চান তাহলে আপনারা ইন্টেরিয়রও আমার দ্বারা করাইতে পারবেন। আমরা ইন্টেরিয়র ডিজাইনও করে থাকি। তো আশা করি খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনটিও করা হয়েছে।
তো আমরা এই বাসাটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আলোচনা করব। ফ্লোর প্ল্যান সম্পর্কে আগেই বলি, যদি আপনার জায়গার মেজারমেন্ট থাকে তাহলে ফ্লোর প্ল্যান এই জন্যই করতে হবে যে আপনার 1 ইঞ্চি জায়গা যাতে বিফলে না যায়। এক কথায় আপনার জায়গা যতটুকু দরকার, যে পরিমাণে দরকার, সেই জায়গাটুকু বিফলে যেন না যায়। আমরা সুন্দর করে 5টি বেডরুম, যদিও একটি বেডরুম খুব ছোট হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করছি যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আপনারা চাইলে এই আপনার 49 বাই 42 ফিট জায়গার মধ্যে 5টি বেডরুম দিয়ে একটি কিচেন রুম এবং কি 3টি টয়লেট, একটি অ্যাটাচ, 2টি কমন, সামনে লিভিং ডাইনিং স্পেস দিয়ে স্টেয়ার দিয়ে খুব সুন্দর করে এই বাসার ডিজাইনটি আপনারা করতে পারবেন। তো এবার চলে আসলাম আপনাদের মাঝে এই বাসাটি নির্মাণ করতে কি পরিমাণে মালামাল লাগবে। বর্তমান সময় বাজার অনেক ঊর্ধ্বগতি, তারপরেও একটু অল্প দাম কমছে, তারপরেও আপনারা বাজার যাচাই বাছাই করে মালামাল ক্রয় করবেন। আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের যে এই বাড়িটি নির্মাণ করতে সিমেন্ট লাগবে 750 ব্যাগ প্রথম স্টেপ, 520 টাকা করে যদি রেট ধরেন। স্থানীয় বালি লাগবে 1150 সেফটি, 50 টাকা করে ধরা হয়েছে। এরপরে সিলেট বালি লাগবে 950 সেফটি, 90 টাকা করে ধরা হয়েছে। ব্রিকেট অর্থাৎ খোয়ার জন্য উৎকৃষ্ট মানের ব্রিকেটটি খোয়ার জন্য ইটটি নেবেন, সেটি 14 টাকা করে ধরা হয়েছে। এরপর ইটের সংখ্যা প্রথম স্টেপে 26,000, যেটি 12 টাকা করে ধরা হয়েছে। 16 মিলি রড, এটি 4,500 কেজি দেওয়া হয়েছে, 85 টাকা করে। 12 মিলি রড লাগবে 2500 কেজি, এটিও 85 টাকা করে ধরা হয়েছে। স্ল্যাবের জন্য 10 মিলি রড লাগবে 2400 কেজি, এটি 85 করে ধরা হয়েছে। রিংয়ের জন্য 10 মিলি রড লাগবে 1600 কেজি, এটিও 85 টাকা করে ধরা হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের এই উৎসাহিত সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এটি নির্মাণ করতে মালামালের জন্য আপনার 22 থেকে 24 লক্ষ টাকা ধরে রাখবেন ইনশাআল্লাহ।